তবে শ্রী শব্দের মানে কি? শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। এখানে বেদব্যাস মহারাজ কাকে প্রণাম করছেন? শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। কাকে প্রণাম করছেন? শ্রীকৃষ্ণকে প্রণাম করছেন। শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। শুধু কি কৃষ্ণকে প্রণাম করছে? বেদব্যাস মহারাজ শুধুই কি কৃষ্ণকে প্রণাম করছে? ভালো করে লক্ষ্য করে দেখুন কি বলছে, শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। শুধু কৃষ্ণ নয়, শ্রীযুক্ত কৃষ্ণ। তবে শ্রী শব্দের মানে কি? শ্রী শব্দের অর্থ কি? শ্রী শব্দের অর্থ হলো শ্রীমতী রাধা ঠাকুরানী। শ্রীকৃষ্ণ অর্থাৎ রাধা কৃষ্ণ। যদি নারায়ণের পূর্বে শ্রী শব্দ ব্যবহার করা হয় তবে শ্রী নারায়ণ অর্থাৎ লক্ষ্মী নারায়ণ। যদি রামের পূর্বে শ্রী শব্দ ব্যবহার করা হয় শ্রীরাম, তবে সেক্ষেত্রে সীতারাম। আর যদি কৃষ্ণের পূর্বে শ্রী শব্দ ব্যবহার করা হয় তার মানে কি হয়? রাধা কৃষ্ণ। বেদব্যাস মহারাজ কি করছেন? শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। তিনি রাধা কৃষ্ণ যুগল কিশোরকে প্রণাম করছেন। একা কৃষ্ণ আমাদের প্রণম্য নন, আমরা শুধুই কৃষ্ণকে পূজা করব সেটা নয়। আমাদের কি? রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, রাধা কৃষ্ণকে প্রণাম করছেন।